পূর্ব মেদিনীপুরের সাউথখন্ডের পটাশপুর গ্রাম। এই দেখুন কি অবস্থা। এই গ্রামে 7 বছর ধরে বিদ্যুৎ নেই। লণ্ঠন জ্বালিয়ে পড়াশোনা, হাওয়া খেতে হলে সেই হাত পাখায় ভরসা, প্রবল গরমেও। না, 7 বছরে যে কিছুই হয়নি তা বলা যায় না। দুবার সেখানে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, কিন্তু হলে কি হবে, কোনো কানেকশনই আসেনি। ফলে 7 বছর ধরে অন্ধকারে ডুবে আছে এই সাউথখন্ড গ্রাম। আমরা গত বছর এই খবর দেখাই, আর তারপরই ম্যাজিক। 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ দফতরের কর্মীরা পৌঁছে যান এই সাউথখন্ড গ্রামে। দেখুন, তৎপরতা শুরু হয়েছে। গতকাল এই খবর দেখানোর পরই এই তৎপরতা শুরু হয়েছে। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, 7 বছরে যা হলো না, আমরা গতকাল এই খবর সম্প্রচার করলাম এবং তারপর 24 ঘন্টার মধ্যে সেই কাজ শুরু হয়ে গেল। একেবারে 7 বছর অর্থাৎ 2 বছর 2018 সাল থেকে কিন্তু এখানে সকল গ্রাম পঞ্চায়েতে আগ্রাইয়া গ্রামে, ওই গ্রামে প্রায় 8টি পরিবার যেখানে দীর্ঘদিন ধরে কিন্তু একেবারে কারেন্ট ছিল না তাদের গ্রামের মধ্যে এই বাড়ি পরিবারগুলি। তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন কারেন্ট দপ্তরে এবং প্রধান পঞ্চায়েতকে অভিযোগ জানিয়েছেন, কিন্তু তার তো কোনো লাভ হয়নি। দুবার কিন্তু দুই কোম্পানি এসে খুশি দিয়ে গেছেন, কিন্তু বিদ্যুতের তার সংযোগ করেনি। তারপরেই কিন্তু যেখানে কষ্টে দিন কাটাতো, এখানে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার মানুষ, তারা কিন্তু ল্যাম্প জ্বালিয়ে তারা বসবাস করতো এবং হাত পাখা তাদের ভরসা ছিল। গতকাল আমরা কিন্তু এই খবর সম্প্রচারণ করার পরে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং ওই গ্রামে 3টি পরিবারের মধ্যে এখন ইলেকট্রিক সংযোগ করে দিয়েছে। তাদের বাড়িতে ফ্যানও ঘুরছে, ইলেকট্রিক ফ্যান, এবং আরো জ্বলছে। কিন্তু আরো কয়েকখানা বাড়ি বাকি রয়েছে, ইতিমধ্যে তারা কিন্তু সম্পূর্ণ কাজ করে দিবেন বলেছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন কারেন্ট দপ্তর। তবে এই খুশি এলাকার বাসিন্দা যে তারা খুশি, যে 8 বছর হলেও কিন্তু তারা কারেন্ট পাচ্ছিল না। তবে নিউজ 18 বাংলা খবর সম্প্রচারণের পরেই কিন্তু যেখানে ইলেকট্রিক দপ্তর তাদের কথা শুনে, সেই কারণে তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ পঙ্কজ। 2018 সাল থেকে কারেন্ট পাইনি, আজকে এই কারেন্ট পেয়ে খুব আনন্দিত, খুব খুশি। এই নিউজ 18 বাংলার ধন্যবাদ জানাই। আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে যে খবরটা হয়েছিল, হওয়ার পরে কিন্তু গতকাল থেকে কারেন্টের কাজ চলছে। তো আপনাদের নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। এখনো 3-4খানা বাড়িতে কানেকশন হয়েছে, তো আরো কাজ চলছে, বাকি বাড়িগুলোতে কানেকশন দিয়ে দেবে। আমি বারবার ধন্যবাদ জানাই আপনার নিউজ 18 বাংলাকে। আপনাদের সহযোগিতায় আজকে আমার আগ্রা গ্রামের মানুষ বহুত উপকৃত হচ্ছে এবং খুশি। গতকাল আমরা এই খবর দেখাই এবং তারপরই উদ্যোগ। 24 ঘন্টার মধ্যে এলাকায় পৌঁছে যান বিদ্যুৎ কর্মীরা। দেখুন ডিটেইলড রিপোর্ট। এই গরমে হাওয়া খেতে ভরসা হাত পাখা। লণ্ঠনের আলোয় কষ্ট করে পড়াশোনা, উপায় বা কি? বাড়িতে তো কারেন্ট নেই। একদিন দুদিন নয়, কারেন্ট নেই গত 7 বছর ধরে। সকালে সূর্যের আলো ভরসা, আর রাতে লণ্ঠন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানে জঙ্গল ঘেরা আগ্রাইয়া গ্রাম। এই গ্রামেরই বেশ কয়েকটি বাড়ি কারেন্ট না থাকায় অন্ধকারে। কারেন্ট নেই, সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারে, জল পাচ্ছি না। এখনকার রোদে যে বৈশাখ মাসের গরমে এই যে জল খেতে পাচ্ছি না, গরমে বাচ্চা কাচ্চা সংসার নিয়ে তো সমস্যা সবার। স্থানীয়রা বলছেন 7 বছরে রাস্তায় 2বার বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, কিন্তু আজও বাড়িতে কারেন্ট আসেনি। 18 সাল থেকে আমরা তো রেশনের কাগজ বের করে এনেছি, এখনো পর্যন্ত হচ্ছে না। বারংবার অফিসে গেছি, কোনো সুরাহ ব্যবস্থা হচ্ছে না। এই তো খুঁটি 2বার বসানো হচ্ছে, খুঁটি পুঁতে এই তো লাইন টেনেছে, কিন্তু আমাদের এখানে খুঁটি বসে আছে, কিন্তু লাইন টানা হয়নি, ট্রান্সফরমারও বসেনি। ওনারা প্রত্যেকেই আগে অবৈধভাবে বিদ্যুৎ নিতেন। আমার উদ্যোগে ওনারা সমস্ত লোকই টাকা জমা দিয়ে দিচ্ছে। প্রায় আজকে 1 বছর বেশি বিদ্যুতের স্থায়ী সমিতির মিটিংয়ে ওটা দিয়েছি করার সঙ্গে। সেটা জায়গায় খুঁটি বসানো আছে, মাঠের মধ্যে দিকে এমন লাইন শুয়ে গেছে আর কি, সে যে কোনো সময় একটা বিপদ হবে। সেটাকেও আমি জানিয়েছি যে আপনি এটা ইমিডিয়েটলি করুন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, এই লোক পাঠাচ্ছি, এই করছি, করতে করতে আজকে এতদিন চলে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী,
নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি মেডিকেল কলেজে রক্তের অভাব, রক্তশূন্য জলপাইগুড়ি মেডিকেলের ব্লাড ব্যাংক। রক্তের অভাবে পিছিয়ে যাচ্ছে জরুরি অপারেশন। রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন রোগীর আত্মীয়রা। কথা বলবো শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে। শান্তনু, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, কি ভাবনা চিন্তা? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু একেবারেই বলা যেতে পারে চূড়ান্তভাবে রক্ত সংকট চলছে মেডিকেলে। এই অবস্থা দাঁড়িয়ে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বসাধারণের কাছে আবেদন জানিয়েছেন তারা যাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলো আয়োজন করেন, বা কেউ যদি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রেও তারা ছোট আকারের যদি রক্তদান শিবির করতে চান তাহলে কিন্তু মেডিকেল কলেজ তাদের ব্যবস্থা করে দেবে। মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে সেখানে রক্ত তারা সংগ্রহ করে নেবেন, কারণ এই যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে মেডিকেলে, প্রতিদিন 60 থেকে 70 মিনিট করে রক্তের প্রয়োজন এই মেডিকেল কলেজে। কিন্তু দেখা যাচ্ছে যে রক্তের যে ভান্ডার রয়েছে অর্থাৎ ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে যে রক্তের একেবারেই অভাব, জিরোতে এসে থেকেছে পুরো পরিস্থিতি। সেক্ষেত্রে মানুষ যারা রোগী রয়েছেন তাদের আত্মীয়দেরকে রক্ত দিতে হচ্ছে, তারপর সেই রক্ত পরীক্ষার পর তারা হাতে পাচ্ছেন 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে পরে কিন্তু চূড়ান্ত একটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। পাশাপাশি যে সকল জরুরি অপারেশন গুলো রয়েছে রক্তের অভাবে সেটাও পিছিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে এখন রক্তদান শিবিরের দিকে তাকিয়ে আছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ শান্তনু। স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তো কথাবার্তা হয়, তাছাড়াও ওই আমাদের যারা কলেজগুলি আছে যেগুলো আপনার এই যে সংগঠন বিভিন্ন ধরনের সরকারি সংগঠন, কর্মচারীদের সংগঠন এরা দিয়েছে। আমাদেরও আমাদের যারা আছে, স্টাফ আছে, স্টুডেন্ট আছে, তাদের সবার কাছেই আমরা আবেদন জানিয়েছি। পুলিশ আছে, প্যারামিলিটারি আছে, ওনাদেরকেও বলা হয়েছে। আর ওই বাড়ির মানুষজন যদি তারা এগিয়ে আসে তাহলেও খানিকটা সুবিধা হয়। আর আমরা এমনি সাধারণ মানুষকেও যেটা বলেছিলাম মাইক্রো ক্যাম্প যেগুলো। কসবায় স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষার অভিযোগ। যে আশ্রমের সঙ্গে নেতাজির নাম জড়িয়ে রয়েছে সেই আশ্রমের মহিলা সদস্যদের মারধরেরও অভিযোগ। আর এতেই উদ্বিগ্ন রাজ্য মহিলা কমিশন। আশ্রমের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন কমিশনের চেয়ারম্যান। উপস্থিত ছিল পুলিশও। পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে মহিলা কমিশন। কসবায় সরলা পূর্ণাশ্রম, স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রম দখল করে প্রমোটিং এর ছক কষার অভিযোগ আশ্রমের মহিলা সদস্যদের মারধরও করা হয়। এই মর্মে এবছরই আশ্রম কর্তৃপক্ষ নালিশ জানায় রাজ্য মহিলা কমিশনে। বুধবার কমিশন ডেকে পাঠায় আশ্রমের মহিলাদের। তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান। এই আশ্রম সাধারণের জন্য, জনসাধারণের জন্য, গরিব, অনাথ, দুস্থ মহিলা ও শিশুদের জন্য, তারা যেন উপকৃত হয় এইটুকুই আমি চাই। ওরাও বলেন যে এই ব্যাপারটা দেখবেন, সাহায্য করবেন, এই পর্যন্ত আর কি। দেখা যাক, এরপরে পরের কাজে দেখা যাবে। বুধবার কমিশনের ডাকা বৈঠকে পুলিশও ছিল। মহিলা কমিশন দেখবেন। খানিকটা পার্ট এদের লিগ্যাল আছে, সেখানটা আমরা কিছু করতে পারবো না, কিন্তু হ্যারাসমেন্টের অভিযোগ আছে। সেই জন্য আমরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম পুলিশের কাছে। আমরা তার ভিত্তিতে ওদের ডাকি, কমপ্লেনেন্টকেও ডাকি, এবং উভয় পক্ষ মুখোমুখি কথা বলার সুযোগ পান, শোনার সুযোগ পান। ওরা আমাদের জানাবেন বলেছেন আফটার এনকোয়ারি। আশ্রম কর্তৃপক্ষের দাবি, ভুয়ো নথি দেখিয়ে 2005 সালে আশ্রমের নামে কমিটিও তৈরি করা হয়। রেজিস্টার অফ সোসাইটি তদন্ত করে সেই কমিটি বাতিল করে দিয়েছে। সরকারি দপ্তরে তারা জালিয়াতি করে অডিট রিপোর্ট থেকে ফলস কমিটি গঠন করে সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। রেজিস্ট্রেশনের জন্য ওরা যে অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশন বাতিল করে দিয়েছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব, সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। বীণা দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। আশ্রমের সদস্যদের মারধরেরও অভিযোগ ওঠে। এ নিয়েই কসবা থানার পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে রাজ্য মহিলা কমিশন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।